বন্ধুরা, কালকের ম্যাচে আমাদের টিম কেকেআর কুইন্টেন ডিককের ঝোড়ো ইনিংসের দৌলতে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে খুব সহজেই হারিয়ে দিয়েছে। সব প্লেয়াররাই ভালো খেলেছে এবং সঠিক টিম কম্বিনেশনের দৌলতে এবং সঠিক টিম এফোর্টের দৌলতে কালকে আমরা ম্যাচটা জিততে পেরেছি এবং 2025 আইপিএল সিজনে 2 পয়েন্ট আমাদের ঝুলিতে আমরা ঢুকিয়েছি। কিন্তু এই সঠিক কম্বিনেশনের মধ্যেও একটা ছোট ভুল আমাদের হয়েছে। সেটা কি, সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে জানবো। তাহলে বন্ধুরা, 2025-এর আইপিএলে তোমরা কোন দলকে সাপোর্ট করছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করা যাক। অবশ্যই কালকের ম্যাচে আমাদের টিম কম্বিনেশন ঠিকঠাক ছিল, কিন্তু একটা ছোট ভুল যেটা প্রথম ম্যাচেও হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচেও হয়েছে। সেটা কি না, অ্যান্ড্রু নকিয়াকে না সুযোগ দিয়ে স্পেন্সার জনসনকে খেলানো। প্রথম ম্যাচে আরসিবির সঙ্গে এবং কালকের ম্যাচে রাজস্থান রয়্যালসের সঙ্গেও খুবই খারাপ বোলিং এর প্রদর্শন দিয়েছে স্পেন্সার জনসন। সে তার নামের সঙ্গে সুবিচার করতে পারেনি। কালকের ম্যাচে সে 4 ওভারে 42 রান দিয়ে তুলে নিয়েছে মাত্র 1টি উইকেট, যা কেকেআর এর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এইটার কোনো সমাধান না করলে পরের ম্যাচে বোলিং লাইন আপটা কেকেআর এর অনেকটাই দুর্বল মনে হতে পারে। তাই ইমিডিয়েট কেকেআর টিম ম্যানেজমেন্টের প্রয়োজন স্পেন্সার জনসনকে সরিয়ে দিয়ে তার সাবস্টিটিউট হিসাবে অ্যান্ড্রু নকিয়াকে দলে আনা, যে 140-এর বেশি গতিতে বোলিং করতে পারে এবং যার বোলিং ইকোনমিটা স্পেন্সার জনসনের থেকে অনেকটাই ভালো। যদি স্পেন্সার জনসনের জায়গায় অ্যান্ড্রু নকিয়াকে কেকেআর এর দলে আনা হয়, তাহলে কেকেআর এর বোলিং লাইন আপ আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হবে এবং যে কোনো পরিস্থিতিতে বোলিং এর দমে ঘুরে দাঁড়াতে পারবে বলে অনেক বিশেষজ্ঞরাই মনে করছে। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় স্পেন্সার জনসন আর অ্যান্ড্রু নকিয়ার মধ্যে কে ভালো বোলার? কার পরের ম্যাচে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ম্যাচে কেকেআর এর দলে খেলানো উচিত কোন ফাস্ট বোলারকে? অবশ্যই সেটা কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে ক্রিকেট রিলেটেড খুঁটিনাটি আপডেট সবার প্রথমে দেওয়া হয়। আর তোমরা যদি কেকেআর এর একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে তোমার মতো কোনো একটা কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করে দাও, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে পাচ্ছ, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে পায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।